নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো আছেন তো? ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমরা হচ্ছে সজন সাথী ইউটিউব চ্যানেলে সবসময় সত্য কথা। নমস্কার, ফিরে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই ভিডিও একটু অন্য ধরনের ভিডিও। এই ভিডিও আপামর মানুষকে জানানোর জন্য তৈরি করেছি। এই ভিডিও দেখে কেউ যেন আবার এই বিজেপি বা তৃণমূল বা অন্যান্য যে সিপিএম বা এই ধরনের যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। কারণ রাষ্ট্রীয় সেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য যে দল আছে যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে নেয় বা কিছু কেমন সমাজের মানুষরা, সহৃদয় মানুষরা এই কাজ করতে এগিয়ে এসছেন। তারা বাড়ি বাড়ি অযোধ্যা যে রাম মন্দির নির্মাণ হচ্ছে, 500 বছরের ইতিহাসের জবনিকা ঘটিয়ে নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রতিষ্ঠার যে পত্রক বাড়ি বাড়ি দেওয়া শুরু হয়েছে এবং প্রতিটা বাড়িতে এই রাম মন্দিরের পত্রক সাধারণ মানুষও নিয়ে যে একে অপরের মধ্যে বিতরণ করছে। তো আমার কাছে এরকমই একটা রাম মন্দিরের পত্রক এসছে। সেই পত্রকে কি লেখা আছে সেটা একটু শোনাবো, তার বিশ্লেষণ অবশ্যই করে যাব। তো এই পত্র পড়বার জন্য মেন যে পত্রটি আমার কাছে এসছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি। এই এসছে রাম মন্দিরের পত্র। আপামর সারা ভারতবাসীর গর্বের এই রাম মন্দির 500 বছরের ইতিহাসের জবনিকা ঘটিয়ে সুপ্রিম কোর্টের মামলার পর মামলা হয়ে আজ সুপ্রিম কোর্টের রায়ে এই রাম মন্দির তৈরি হয়েছে। এটা আমাদের ভারতবাসী হিসাবে একটি গর্বের। কোনো হিন্দু মুসলমান বা এই ধরনের দ্বন্দ্ব নয়, কারণ ইসলাম ভাইদের জন্যও জায়গা দেওয়া হয়েছে। তারাও আগামী দিনে ধর্মীয় রূপকার নির্মাণার্থে তারাও নিজেদের মসজিদ তৈরি করবে বা করবেন, এবং এটাও হবে সারা দেশের একটি গর্বের বিষয়। তো আমাদের এই যে রাম মন্দির হিন্দুদের তৈরি হয়েছে বা হচ্ছে, বা যা আগামী 22শে জানুয়ারি মহা সমারোহে প্রতিষ্ঠা করা হবে, তার সেই পত্র সারা ভারতবর্ষের প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে এই পত্রকে কি লেখা আছে সেটাই আপনাদের সামনে আমি পাঠ করে শোনাবো, বা পত্রকে কি দেওয়া আছে। আর তার সঙ্গে আমিও বলবো একবার যান, অবশ্যই রাম মন্দির দর্শন করে আসুন। পত্রকে প্রথমেই দেওয়া আছে পরম আত্মীয় মাতা, ভগ্নী ও ভাতৃবৃন্দ। আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীর শুভ দিনে বিক্রম বৎসর 2080 সোমবার 22 জানুয়ারি 2024 শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। ডেটটা 22 জানুয়ারি 2024 সাল। এই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে নিজেদের গ্রাম, পাড়া বা বসতির কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন। টেলিভিশন বা কোনো এলইডি স্ক্রিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহ সমাজের সকলকে দেখান। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টাধ্বনি, আরতি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন। এছাড়াও অনুষ্ঠানের স্বরূপ বা মন্দির কেন্দ্রিক হওয়া উচিত। মানে যে অনুষ্ঠান যেমনভাবেই আপনারা করুন না কেন, সেটা যেন মন্দির কেন্দ্রিক হয়, সেটা যেন কোনো মন্দিরে করা হয়। অর্থাৎ যে কোনো মন্দির হতে পারে, দুর্গা মন্দির হতে পারে, বা নারায়ণ মন্দির হতে পারে, বিষ্ণু মন্দির হতে পারে, শিব মন্দির হতে পারে, যে কোনো মন্দিরে এই অনুষ্ঠানটা করুন নিজেরা। আর যারা একান্ত মন্দিরে যেতে পারবেন না, তারা সকাল 11টার সময় তুলসী তলায় 5টা প্রদীপ এবং ধূপ দিয়ে শ্রীরাম লালার জন্য একটু প্রার্থনা করবেন। স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেব দেবীর ভজন, কীর্তন, আরতি, পূজা এবং সমবেত কণ্ঠে শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম যে মহামন্ত্র আছে সেই মহামন্ত্র অবশ্যই পাঠ করুন। এই বিজয় মহামন্ত্র 108 বার অবশ্যই জপ করুন এবং গান আকারে পাঠ করুন। এছাড়াও শ্রী হনুমান চল্লিশা, রামায়ণের সুন্দরকাণ্ড, রাম রক্ষা স্তোত্র প্রভৃতি সমবেত পাঠও আপনারা সকলে করতে পারেন। সকল দেবদেবীর প্রসন্ন হওয়ার উদ্দেশ্যে
আপনারা অন্যান্য যে সকল স্তোত্র আছে সে সকল স্তোত্র পাঠও আপনারা করতে পারেন। সকল দেবদেবীর প্রসন্ন হবেন এবং সর্বত্র পরিবেশ সাত্ত্বিক এবং রামময় হয়ে উঠবে। মানে সকল পরিবেশটা কী হবে, সাত্ত্বিক হয়ে উঠবে এবং কিছুক্ষণের জন্য সারা ভারতবর্ষ রামময় হয়ে উঠবে। সারা ভারতবর্ষ কেন বলবো, যেখানে যেখানে হিন্দু সম্প্রদায় আছে সেখানে সেখানেই কিন্তু সব কিছুই রামময় হয়ে উঠবে। এটা কি কম গর্বের বিষয় বলুন? প্রাণ প্রতিষ্ঠা সমারোহ দূরদর্শন বা অন্যান্য চ্যানেলের মাধ্যমেও সম্প্রচারিত হবে। আপনারা সকলেই সেই দূরদর্শন বা অন্যান্য চ্যানেলেও আপনারা এই রাম মন্দির যে প্রতিষ্ঠা উৎসব বা এই প্রতিষ্ঠা চলবে তার লাইভ টেলিকাস্ট এবং লাইভ দেখতে পাবেন। প্রাণ প্রতিষ্ঠার দিন সূর্যাস্তের পরে সন্ধ্যায় বাসগৃহের সামনে প্রদীপ জ্বালান। আপনার যে বাসগৃহ সেই বাসগৃহের সামনে একটি করে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। চারিদিক আলোকের ঝর্ণাধারায় সাজিয়ে তুলুন যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয়। আপনারা দেখেছিলেন যে যখন করোনা পিরিয়ড ছিল, সেই করোনা পিরিয়ডে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বলেছিলেন যে সকলে একটু প্রদীপ জ্বালান বা দ্বীপ জ্বালান বা টর্চ জ্বালান, লাইট জ্বালান। তো সেই লাইট জ্বালিয়ে বা ঈশ্বরের প্রতি প্রার্থনা করে আমাদের ভারতবর্ষে কিন্তু কিছু হোক না হোক কোনো রাজনীতির জায়গা নিয়ে আসবেন না। আমার যেন মনে হয়েছে যে হ্যাঁ, এইসব করে কিছু আধ্যাত্মিকতায় এগিয়ে যেয়ে মৃত্যুর হারটা তো অবশ্যই কমেছে। তাতে হতে পারে অন্য কোনো ব্যাপারও এর সঙ্গে রয়েছে, কিন্তু তাতে করেও মৃত্যুর হারটা তো আমাদের ভারতবর্ষে কমই ছিল। অনেক মানুষই তাদের প্রাণত্যাগ করেছেন, কিন্তু তাহলেও মৃত্যুর হারটা কিন্তু করোনার সময় ভারতবর্ষে অপেক্ষাকৃত কমই ছিল অন্যান্য দেশের তুলনায়। যাই হোক, আপনাদের নিকট বিনীত আবেদন, প্রাণ প্রতিষ্ঠার শুভ দিনের পরে শ্রী রামলালা এবং নবনির্মিত মন্দির দর্শনের জন্য আপনাদের সুবিধা মতো সময়ে সপরিবারে অযোধ্যায় আসুন এবং শ্রীরামের কৃপা অবশ্যই লাভ করবেন। এই পত্রকে জানানো হয়েছে যে আপনারা যদি যাবেন তো রাম মন্দির যেয়ে আপনারা ঘুরে আসতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে যাব না, তাহলে ওই দিনে আপনারা প্রদীপ জ্বালিয়ে বা ধূপ জ্বালিয়ে শ্রী রামচন্দ্রের জন্য একটু মানত করতে পারেন বা নিজে একটু মঙ্গল কামনা করতে পারেন। আর যারা ভাবছেন যাবেন তাদের জন্য বলছি, তারা যান। ট্রেন বাস তো এখন ফ্রি করে দিয়েছে, অযোধ্যায় যাওয়ার জন্য ট্রেন ফ্রি, আপনারা ট্রেনে যেয়ে ঘুরে আসতে পারেন। আর যা ভিড় হবে, প্রচুর ভিড় হবে। এখন যদি নাও যান তো পত্রকে বলা আছে যে অবশ্যই পরে কোনো না কোনো সময় যেয়ে অবশ্যই রামচন্দ্রের দর্শন করে আসবেন। 550 বছরের যে ইতিহাসের জবনিকা ঘটিয়ে যে রাম মন্দির আজ নির্মাণ হতে চলেছে, যে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, যে রাম মন্দিরের পুনর্নির্মাণ করে পুনঃ প্রতিষ্ঠা হতে চলেছে 22 জানুয়ারি, ওদিন আপনারা সকলে সমবেতভাবে আমাদের ভারতবর্ষ তথা প্রতিটি মানুষের জন্য একটু মঙ্গল কামনা করবেন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে। এই কামনা করি, এই প্রার্থনা করি। আর লাস্টে লেখা আছে কি না, সাদর আমন্ত্রণ সহ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। যে রাম জন্মভূমি যে তীর্থক্ষেত্র রয়েছে সেই তীর্থক্ষেত্রের যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্ট থেকে এই পত্র প্রতিটি বাড়িতে বাড়িতে দেওয়া শুরু হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের নিয়ে বা রাম মন্দির নিয়ে এটি প্রথম ভিডিও। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং প্রতিটি মানুষকে জানিয়ে দিন যে কি হতে চলেছে ওই দিন বা কী করতে হবে ওই দিন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন এবং আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।